আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার গ্রাফিক ডিজাইন লেভেল 3 এর এই নতুন ভিডিওতে। আজকে আমরা শিখব কিভাবে মারিয়া প্রয়োজনের এই ফ্লায়ারটিকে সহজভাবে তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক। তো ডিজাইন শুরু করার আগে আমরা এর ইনস্ট্রাকশন গুলো দেখে নিচ্ছি। এখানে আমাদের আর্টবোর্ড এর কথা বলা আছে A4 সাইজ এবং 0.1 to 5 ইঞ্চি ব্লিড নিতে বলা হয়েছে। এবার ইনার সিফটি মার্জিনের কথা বলা আছে 0.25 এবং আমাদের কালার প্যালেটের কথা বলা আছে সি কালার প্যালেট। ফন্টের নাম বলা আছে পপিন্স। তো চলুন আমরা কাজটি শুরু করি। প্রথমত এই লোগোটি আমাদের ডিজাইন করে নিতে হবে। তো এই লোগোটি কিভাবে ডিজাইন করতে হয় ইতিমধ্যে আমি আরেকটি ভিডিওতে সেটা দেখিয়েছি। আপনারা চাইলে উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। তো শুরুতেই আমরা একটি আর্টবোর্ড নিয়ে নিয়েছি A4 সাইজের এবং সেখানে আমরা ব্লিড অ্যাড করেছি 0.1 to 5। আমি এই 3টি কালার নিয়ে নিয়েছি আমাদের ডিজাইনটি করার জন্য। তো প্রথমতই আমরা একটি রেক্টেঙ্গল নিয়ে নিব A4 সাইজের এবং রেক্টেঙ্গলটিকে অ্যালাইন করে নিব আমাদের আর্টবোর্ডের সাথে। তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে এই কালারটিকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার এই শেপটিকে আমরা অবজেক্ট এখান থেকে পাথ এখান থেকে অফসেট পাথ করে নিব 0.125। এবার ভেতরে শেপটিকে আবার ধরবো এবং অবজেক্ট পাথ অফসেট পাথ এখান থেকে আমরা দিব -0.25 এবং এই শেপটিকে আমরা রাইট ক্লিক করে মেক গাইড করে নেব। এই প্রথম শেপটিকে আমরা ডিলিট করে দেব। তো এবার উপরে আমরা একটি রেক্টেঙ্গল টেনে নিচ্ছি এরকম এবং রেক্টেঙ্গলটিতে আমরা এই কালারটি দিয়ে দিতে পারি। ডিরেক্ট সিলেকশন ইউজ করে আমরা এই নিচের অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট করব এবং ডিলিট করে দেব। এবার এই শেপটিকে কন্ট্রোল-C কন্ট্রোল-F করে আমি উপর দিকে আরেকটু ছোট করে দিচ্ছি এবং এখানে আমরা অন্য আরেকটি কালার কোড ইউজ করতে পারি এবং নিচের শেপটিকে আমি একটু লম্বা করে দিচ্ছি। এবার এই দিকে আমাদের একটি শেপ আছে, সেটার জন্য আমরা একটা ইলিপস নিয়ে নিলাম। ইলিপসে আমি যে কোনো একটি সফট কালার দিয়ে নিচ্ছি এবং এখানে আমরা লিখব ডেইলি ফ্রেশ ফুড। এটাকে আমরা অ্যালাইন সেন্টার করে নিলাম। তো এবার এই শেপটিকে আমরা কন্ট্রোল-C কন্ট্রোল-F করে একটি কপি করে নিচ্ছি এবং অল্টার এবং শিফটে ধরে সামান্য একটু ছোট করে নিব। এখানে আমরা একটি স্ট্রোক কালার দিয়ে নিচ্ছি এবং ফিল কালারটিকে অফ করে নিচ্ছি। এই লিস্টটির সিলেক্ট করে আমরা স্ট্রোক থেকে এখানে ড্যাশ লাইন ক্লিক করব। এবার কন্ট্রোল-C কন্ট্রোল-F করে অল্টার এবং শিফটে ধরে আমরা আরেকটু ছোট আরেকটি শেপ নিব এবং কন্ট্রোল-C কন্ট্রোল-F করে আবার আরেকটি শেপ নেব এরকম। তো এবার এই লেখাটিকে আমরা এই মাঝে বসিয়ে দিচ্ছি এবং এই শেপের সাথে আমরা অবশ্যই অ্যালাইন করে দিব। লেখাটির কালার আমরা চেঞ্জ করে দিতে পারি। এই সম্পূর্ণটাকে আমরা একসাথে সিলেক্ট করে গ্রুপ করে নিব এবং এই কর্নারে বসিয়ে দিচ্ছি। তো এবার আমরা আমাদের লোগোটিকে নিয়ে আসছি। লোগোটি প্রয়োজন অনুযায়ী লোগোটাকে ছোট করে নেব। এটাকে সেন্টারে অ্যালাইন করে নিলাম। এবার একটি লাইন টুল নিব আমরা এই দিক থেকে এই পর্যন্ত এবং লাইনটিকে আর একটু মোটা করে নিচ্ছি। কালার আমরা চেঞ্জ করে দিলাম। অল্টার ধরে আমরা এর আরেকটু কপি করে নিচ্ছি
তো এবার একটি রেক্টেঙ্গল টানবো আমরা এখান থেকে শেষ পর্যন্ত, এবং এই রেক্টেঙ্গলে আমরা এই কালারটিকে কপি করে দিচ্ছি। এবার এখান থেকে অ্যাড অ্যাঙ্গল পয়েন্ট টুল নেব এবং সেন্টার বরাবর একটি অ্যাঙ্গল অ্যাড করব। ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই অ্যাঙ্গলটিকে আমরা সিলেক্ট করব, নিচের দিকে এভাবে নামিয়ে দিচ্ছি। এই লাইনটি আমাদের এই শেপের উপরে থাকবে, সেজন্য অ্যারেঞ্জ থেকে আমি ব্রিং টু ফ্রন্ট করে দিলাম। এবার আমাদের এখানে তিনটি আইকন এবং আইকনের সাথে একটি ফ্রেম আছে, সেটি তৈরি করার জন্য আমরা একটা ইলিপস নিব। এরকম একটি ছোট ইলিপস নিয়ে নিচ্ছি, বা 2 পয়েন্ট এনাফ। এবার এটিকে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এ, এবং এইভাবে একটু বড় করবো, আবার কন্ট্রোল সি কন্ট্রোল এ, আর একটু বড় করবো। এবার সিজার টুল নেব এবং আমরা এখানে একটি ক্লিক করবো, এদিকে একটি ক্লিক করবো, সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। এবার আবার সিজার টুল নেব এবং এখানে একটি ক্লিক করবো এবং এখানে একটি ক্লিক করবো। এবার সিলেকশন টুল নিয়ে এই অংশ সিলেক্ট করে ডিলিট করে দিব। পুনরায় এইখানে এবং আমরা এখানে আরেকটি ক্লিক করব, এই অংশটাকে ডিলিট করে দিলাম। এই সম্পূর্ণটাকে আমি একটা গ্রুপ করে নিচ্ছি এবং অবজেক্ট থেকে আমি এক্সপান্ড থেকে আমরা স্ট্রোকটিকে এক্সপান্ড করে দিচ্ছি। এই শেপটি আমরা এদিকে বসাবো। তো এর সাথে এবার আমাদের লিখতে হবে এরকম। এই লেখাটিকে আমি এর সাথে অ্যালাইন করে দেব। লেখা এবং এই শেপটিকে আমরা একসাথে গ্রুপ করে অল্টার ধরে আমি এখানে আরেকটি কপি তৈরি করছি এবং কন্ট্রোল ডি দিয়ে আরেকটি কপি তৈরি করলাম। তো এবার আমার টাইপ টুল নিয়ে এই লেখাটাকে আমরা সিলেক্ট করব এবং এখানে লিখব মিনিমাম অর্ডার, এবং এই পাশে আমরা লিখব এবার এই তিনটি শেপ আমরা আবার একসাথে লেখা সহ সিলেক্ট করব, শিফটে ধরে এদিক থেকে ছোট করে দিচ্ছি এবং অ্যালাইন করে দেব এবং এটিকে গ্রুপ করে দেন সেন্টার অ্যালাইন করে দেব। তো এবার আমরা এখানে লিখব লেখাটিকে আমরা এখান থেকে বড় করে নিচ্ছি এবং এই লেখাগুলোর মাঝখানে আমরা এরকম ছোট্ট একটি ইলিপস নেব। অল্টার ধরে লেখাটিকে কপি করে আমরা এখানে টাইপ টুল দিয়ে লিখব। এবার এই লেখাকে আমরা নিচে এই কালার দিয়ে দিলাম
এবং এই উপরের লেখাটিকে আমরা এই কালারটি দিয়ে দিচ্ছি। এবার আমরা নিচে এদিকে কিছু লেখা লিখব। সাদা কালার নিয়ে নিলাম। এখানে আমরা এই লেখাটিকে আমরা আরেকটু বড় করে দিচ্ছি। এখানে লিখবো এবার এই লেখাটিকে আমরা অল্টার ধরে একটি করবো এবং কন্ট্রোল ডি দুইবার চাপবো। এখানে আমরা লিখে নিচ্ছি www. এই নিচের লেখাগুলোতে আমরা চাইলে বোল্ডের জায়গায় রেগুলার করে দিই। তো এখানে আমাদের কিছু আইকন ইউজ করতে হবে এখন। তো উইন্ডো থেকে আমরা চলে যাব সিম্বলে, এখান থেকে আমরা লাইব্রেরিতে যাব, এখান থেকে মোবাইল। তো এখানে আমরা কিছু আইকন পেয়ে যাবো, যেমন আমাদের হোম আইকন ইউজ করতে পারি, এখানে ওয়েব, এছাড়া জিমেইল এবং ফোন আইকন আমরা এখান থেকে নিতে পারি। এই আইকন গুলোকে ইউজ করার এই আইকন গুলোকে ইউজ করার জন্য আমরা রাইট ক্লিক করে ব্রেক লিঙ্ক টু সিম্বল করে নেব। এবার এই আইকন গুলোতে ক্লিক করে একটা একটা করে আমরা বাইরের দিকে বের করে আনবো। শেপ গুলোকে ডিলিট করে দিব। আমরা আইকন গুলোকে এখানে প্লেস করব, মানে ফোন আইকন, দেন ওয়েব, জিমেইল এবং অ্যাড্রেসের জন্য আমরা হোম আইকন ইউজ করতে পারি। এটাকে সিলেক্ট করে আমরা অ্যালাইন করে দেব হরিজন্টাল সেন্টার এবং এখান থেকে সবগুলোকে আবার ধরে ডিস্ট্রিবিউট করে দেব। এবার উপরের এই লেখাটির সাথে আইকনটিকে আমরা এইবার ভার্টিক্যালি অ্যালাইন করব।
ও নিচের এই লেখাটিকে এই আইকনের সাথে আমি ভার্টিক্যালি অ্যালাইন করব। এবার এই 4টি লেখাকে একসাথে সিলেক্ট করব এবং অ্যালাইন থেকে আমি ডিস্ট্রিবিউট করে দিলাম। আইকনগুলোর কালার আমি চেঞ্জ করে দিচ্ছি। তো এই পাশে আমাদের কিছু লেখা আছে, সেগুলো আমরা লিখে নিচ্ছি। বুঝলেন? তো লেখার কালার আমরা এখানে সাদা করে দিলাম এবং ক্যারেক্টার থেকে এটিকে আমরা বোল্ড করে দিব। নিচে আমাদের একটি শেপ আছে, সেজন্য আমরা এরকম একটা শেপ নিয়ে নিব এবং এইভাবে প্লেস করে সেন্টার করে নেব। এই শেপটিকে কন্ট্রোল এফ করে অল্টার এবং শিফট ধরে এইভাবে একটি ছোট্ট শেপ তৈরি করব। এই সবগুলো শেপকে এবার একসাথে ধরে শেপ বিল্ডার দিয়ে অল্টার ধরে নিচের অংশ কেটে দিচ্ছে। এবার এই শেপটিতে আমরা আমাদের এই কালারটি দিয়ে দিচ্ছি। এখানে এবার আমরা আমাদের আরেকটি শেপ বসাবো ক্লিপ মাস্কের জন্য। এরকম আমি একটা শেপ নিয়ে নিলাম, এটিকে কন্ট্রোল এফ করে আমি একটি বড় শেপ তৈরি করলাম এবং এটাকে স্ট্রোকে কনভার্ট করলাম। স্ট্রোকের সাইজ একটু বাড়িয়ে নিচ্ছে। এবার এই ভেতরের শেপটিকে কন্ট্রোল এফ করে অল্টার এবং শিফটে ধরে একটু ছোট করে নেব। এই শেপটিতে আমি একটা কালার দিয়ে দিচ্ছি। এই শেপটিকে আমরা এবার কাটবো সিজার টুল দিয়ে। এখানে একটি কাট, এখানে একটি। এবার আমরা এই শেপগুলোকে এভাবে কেটে নেব, ডিলিট করে দেব। এবার এই শেপগুলোকে আমি একসাথে সিলেক্ট করব এবং এক্সপান্ড করে দেব। এই শেপটিতে আমি এই কালার দিয়ে দিচ্ছি। নাও, এখানে আমি সাদা কালার দিয়ে দিচ্ছি। তো এরকম কালার।
এই দুইটি শেপে আমি সাদা কালার দিয়ে দিচ্ছি। তো এই পুরাটুকু এবার আমরা একসাথে সিলেক্ট করার জন্য আগে এই তো এই পুরাটাকে আমি এবার একসাথে সিলেক্ট করে নিব, কন্ট্রোল সি দ্বারা গ্রুপ করে নিলাম। এবার এটিকে অ্যালাইন থেকে ডিস্ট্রিবিউট করে দিব সেন্টারে। তো এবার এটিকে আমরা অল্টার ধরে একটি কপি করব এবং শিফট এবং অল্টার ধরে এইভাবে একটু ছোট করে দিচ্ছি। এই শেপটিকে আমরা বসাবো এইদিকে। এই শেপটিকে আবার একটি কপি করব এবং অল্টার এবং শিফট ধরে আর একটু ছোট করব, এখানে এভাবে বসাবো। এবার অল্টার থেকে আরেকটি কপি করব এবং এটিকে আবার আমরা অল্টার এবং শিফট ধরে ছোট করে এরকম বসিয়ে দিব। তো এবার আমরা এখানে আমাদের ছবিগুলোকে নিয়ে আসবো এবং বসিয়ে দিব। তো সেই জন্য ফাইল থেকে আমরা প্লেস যাচ্ছি, এই ছবিগুলোকে আমি এখানে নিয়ে আসছি। তো এই ছবিগুলোকে কিভাবে সহজে ডাউনলোড করতে পারবেন সেগুলো আমি আরেকটি ভিডিওতে দেখিয়েছি, আপনি চাইলে উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, কিংবা আমার লেভেল টুর যে প্লে লিস্ট আছে সেটাও আপনি চাইলে ভিজিট করতে পারেন। তো আমরা একটি একটি করে ছবি এখন এখানে প্লেস করব। তো আমরা এইগুলোকে আগে আনগ্রুপ করে নিব। এবার এই ছবিটিকে এখানে বসিয়ে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা নিচের দিকে নিব। এবার এই ছবি এবং এই শেপকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল 7 চাপবো। এভাবে এই ছবিটিকে এবার আমরা এখানে বসাবো। ছবি এবং এই শেপটিকে আমরা শিফট ধরে সিলেক্ট করে কন্ট্রোল 7 চাপবো। এভাবে প্লেস করে নিচ্ছি। এবার আমাদের অন্য ছবিটি নিয়ে আসবো। এই ছবিটিকে আমরা লেয়ার ডাউন করব এবং একই পদ্ধতিতে ক্লিপ মাস্কগুলো কমপ্লিট করব। এবার আমরা এই একদম গোলাপি ইউজ করবো, এটাকে এখানে নিয়ে আসবো। চাইলে একে আমরা ইমেজ ট্রেস করে দিতে পারি। তো এখানে ইমেজ ট্রেস করে আমরা এখান থেকে অ্যাডভান্সে যাব এবং ইগনোর কালার করে দেব। এক্সপান্ড করে আমি কালার চেঞ্জ করে দিচ্ছি।
এই ছিল আমাদের সম্পূর্ণ ফ্লায়ারটি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আপনারা এমন ভিডিও যদি আরো পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।